নিজেদের যৌবন শরীর, নিজেদের এই যৌবন রাস্তার পাশে কত নিকৃষ্ট মানুষ, চরিত্রহীন মানুষ, লম্পট মানুষ, জিনাকার বেবিচারী মানুষ হা করে রাক্ষসের মতো এই বেহায়া বেপর্দা নারীর দিকে তাকায় থাকে। এই মানুষরূপী এই পশুগুলাকে দেখাইবার জন্য এই নারী এই সাজগোজ করে বেহায়া বেপর্দা নিজের জীবন যৌবন, নিজের শরীর স্বাস্থ্য, নিজের রূপ রাস্তায় দেদারসে নিলামে বিক্রি করে দিচ্ছে। নাউজুবিল্লাহ। আহা নারী, হায় বেপর্দা নারী, তোর জীবনের উপরে ঘৃণা, থুতু তোর জীবনের উপরে, থুতু থুতু তোর। যে নারীর ইজ্জত নাই, যে নারীর পর্দা নাই, যে নারীর সতীত্বের কদর নাই, যে নারীর আব্রু হেফাজত করা, নিজের লজ্জা, নিজের সতীত্বের হেফাজত যার মধ্যে নাই কলিজার ভিতরে। আমরা তাফসীরের মধ্যে পড়ছি পর্দা, লজ্জা, সতীত্বের হেফাজত, নিজেকে ঢেকে রাখার মানসিকতা নারীর মধ্যে পুরুষের চাইতে আল্লাহ বেশি তার সত্তাগত সৃষ্টিগতভাবে দিয়েছেন। সেইটা ছিন্ন করে যে নারী বেপর্দা হয়, যে নারী নিজের রূপ আর যৌবন, নিজের শরীর আর স্বাস্থ্য, নিজের চুল আর চেহারা মোবাইলে হোক, ইউটিউবে হোক, ফেসবুকে হোক, টিকটকে হোক, যেখানে হোক, রাস্তায় হোক, হারাম প্রেমের মাধ্যমে হোক, আল্লাহর কসম যুবক আমি তোমাদেরকে বললাম, যেভাবে নিজেকে প্রদর্শন করে সে যদি 1 কোটিবারও তোমাকে বলে আমি তোমাকে ভালোবাসি, মনে রাখবা ওই অসভ্য নারী মিথ্যা বলছে, মিথ্যা বলছে, ধোঁকা দিছে, ধোঁকা দিছে, ধোঁকা দিছে, তোকে ধোঁকা দিছে। আমার কাছে যুবক বলে, হুজুর আজকে 3 বছর ওর সাথে আমার প্রেম, বিশ্বাস করেন আল্লাহ সাক্ষী আমি ছাড়া ও কারোর সাথে কথা বলে না, আমি ছাড়া কারোর সাথে সে কোথাও যায় না, সব সময় হিজাব পরে, সব সময় হিজাব পরে, শুধু আমার সাথে ছাড়া আর কারোর সাথে সম্পর্ক করে না। এত ভালো তো তুমি কি জুনায়েদ বাগদাদি? হ্যাঁ তুমি কি তা? তুমি বাইজিদ বোস্তামির স্বাস্থ্য ভাই বাটপার? তুমি কি? তুমি বাটপার না, তুমি ধোঁকাবাজ না। তোমার সাথে কোনো মেয়ে প্রেম করা এটা হালাল, কথা বলে না? তাইলে হারাম তো অন্যের সাথেও হারাম, তোমার সাথেও হারাম। তো তাইলে যে নারী হারাম করছে, যে নারী বিবাহ বহির্ভূত অবৈধ কোনো সম্পর্ক করছে, এ নারী একেবারে আমি তো বলছি ওই হিজাব না, আজকে 10 বছর তুমি ছাড়া কারোর সাথে কথা বলে না, বিবাহ বহির্ভূত শুধু তোমার সাথে প্রেম করছে, ওই হিজাব না, ও যদি লেপ কম্বলও গাও দেয় তারপরও এটা অসভ্য, 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 অসভ্য নারী জানে। এটা চরিত্রহীন, এটা চরিত্রহীন নারী। হয় তোমারে ধোঁকা দিবে, হয় তোমারে ধোঁকা দিবে, কষ্ট দিবে, হয় তোমারে যন্ত্রণা দিবে। বিবাহ বহির্ভূত, বিবাহের আগে এক যুবক আমাকে বলছে, আমি নওজোয়ান নিয়ে আমার জিন্দিগির কাজ সারাদিন শুনি আমি, 8 বছর হুজুর আমি জীবনে বিবাহের আগে প্রেম করলাম, 8 বছরে ও আমার কোনো ভুল ধরে নাই, আমিও তার কোনো ভুল দেখলাম না, বিবাহ করলাম 6 মাসের মাথায় হুজুর তার সব কিছু আমার ভুল মনে হয়, আমার সব কিছু তার কাছে ভুল মনে হয়। এর নাম দুনিয়া, এর নাম দুনিয়া আব্বা। মোবাইলের নর্তকী আর বাস্তবের বিবি এক কথা না, রাস্তার বেহায়া নারী আর বাস্তবে তোমার স্ত্রী এক কথা না, এক কথা না। অতএব সমস্ত নওজোয়ান মাশাআল্লাহ, এই শত শত যুবক আমি আল্লাহর জন্য তোমাকে মহব্বত করছি, তোমরাও আল্লাহর জন্য এখানে আসো। আমি কোনো প্রার্থী না যে আমি প্রত্যেকের ভোট চাইতেছি, আমার কোনো মার্কা নাই, কিন্তু আমি আল্লাহর জন্য নওজোয়ান হাত জোর করে একটা একটা যুবকের কাছে আমি তোমার আখিরাত চাই। বলো ইনশাআল্লাহ, বলো নওজোয়ান ইনশাআল্লাহ। আমি তোমার ফজরের নামাজের সেজদা চাই, বলো ইনশাআল্লাহ। তোমরা আমি ইনশাআল্লাহ বললাম, একটা যুবক তুমি আজকে নিয়ত করো তুমি ফজরের নামাজ পড়বা প্রতিদিন। আমি ইনশাআল্লাহ আশাবাদী, আল্লাহ যদি তোমারে হায়াত দেয় আগামী দিনে তুমি মাহাদির সৈনিক হবা ইনশাআল্লাহ। আল্লাহর কালেমার পতাকা তোমার হাতে উড়বে ইনশাআল্লাহ। বিশ্বময় ইসলামের বিজয় হবে তোমাদের হাতে ইনশাআল্লাহ। বলো নওজোয়ান ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ হিম্মত দান করেন। একটা একটা যুবক ভাই, একটা একটা নওজোয়ান তুমি বদলাও, তুমি আল্লাহর দিকে ফিরো, আখিরাতের দিকে। নারীর চাহিদা পূরণ হবে, আল্লাহ দিয়েছেন যেটা, আল্লাহ বৈধ ব্যবস্থা রাখছেন, আল্লাহ চাহিদা পূরণ করবে।
তোমার বাবা মা পুরুষ নারী, পুরুষ নারীর ভালোবাসার ফসল তুমি সন্তান। কাজে এই পৃথিবীতে নারী পুরুষের বিবাহের মাধ্যমে হালাল চাহিদা আল্লাহ তাআলা সেই আদম এবং হাওয়া ওনাদের মাধ্যমে পূরণ করেছেন। আজ পর্যন্ত এভাবেই মানব প্রজন্ম চলে আসছে, আগামী দিনও এভাবেই চলবে। অতএব কোনোভাবে দয়া করে নিজেদের এই চাহিদা পূরণের জন্য অশ্লীলতা, অসভ্যতা, মোবাইলের অতিরিক্ত আসক্তি এটা ছেড়ে দাও আব্বা। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়বা ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরের একটা আবদার আমার কাছে, হুজুর বলছেন আমারে, মাওলানা ফজর ক্যাম্পেইনের কাজ করবেন, ফজরের মুসল্লি বাড়াবার চেষ্টা করেন। আমরা সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ এখন এই কাজটা করি, অর্থাৎ ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা করি। কিশোর যুবক ছেলেরা, যদি তোমরা একটা ছেলে সিদ্ধান্ত নিবা যে আমি ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য ডাকবো, এই তোমরাই ফজর ক্যাম্পেইনের সদস্য। তুমি 2 জন, তোমরা ডাকলে হবে 4 জন, 4 জন ডাকলে হবে 8 জন, 8 জন ডাকলে হবে 16 জন, 16 জন ডাকলে হবে 32 জন। এভাবে বাড়বে। বাংলাদেশের একটি উপজেলায় কম পক্ষে চট্টগ্রাম সন্দ্বীপের 13টি ইউনিয়নে গত 2 বছর ধরে কাজ করে ছেলেরা 4 জন যুবক উদ্যোগ নিছিল ফজরের জন্য যুবকদেরকে ডাকবে। এই যুবকদের ইন্তজামে সন্দ্বীপ একটি উপজেলার 13টি ইউনিয়নে কম পক্ষে 5,000, 4,500, 5,000-এর চাইতে বেশি কিশোর যুবক এখন প্রতিদিন ফজরের নামাজ জামাতে পড়ে। আমি নিজে এইবার এই জানুয়ারি মাসে 14ই জানুয়ারি আমি সেখানে গেছিলাম। 15ই জানুয়ারি ভোর ফজরের ওয়াক্তে ওদের আলাদা মাহফিল করছি সন্দ্বীপের সবচেয়ে বড় হাই স্কুল মাঠ বদিউজ্জামান হাই স্কুল মাঠে। সকাল 6টায় ফজরের জামাত, ফজরের পরে বয়ান, ফজরের পরে বয়ানে নিজে হাজিরা ডাকছি 13টা ইউনিয়নের আলাদা আলাদা ছেলে। আলহামদুলিল্লাহ 13 ইউনিয়নের কিশোর যুবক ফজর ক্যাম্পেইনের সদস্য হাজির হয়েছে। এজন্য তোমরা অনেক নওজোয়ান, তোমরাও ইনশাআল্লাহ ফজরের মুসল্লি বাড়াইবা। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি এই ইমানদার যুবক 5 ওয়াক্ত নামাজও পড়তো, ফজরের নামাজও মসজিদের জামাতে পড়তো, বন্ধুদেরকে ফজরের জন্য উঠাইতো। আল্লাহ বলছে, যুবক তোর এই সেজদা আমি গ্রহণ করে, তুই চেয়েছিলা একটি আসনের কিছু মানুষের ভোট, আমি আল্লাহ তোকে দিলাম 18 কোটি মানুষের চোখের ভালোবাসার সমর্থন। এই জন্য ভাইয়া এটা জরুরি, এটা জরুরি। আল্লাহর দিকে ফেরো। আমরা মুসলমান, আমাদের জন্য আসলেই আর কেউ নাই। কোন কাফের, কোন মুশরিক, কোন বেঈমান, কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন আল্লাহদ্রোহী, আল্লাহর জমিনে যত আশ্বাসে দোক, বেঈমান, আল্লাহদ্রোহী, দিন মানে না, শরীয়ত মানে না, হালাল হারামের পার্থক্য মানে না, ওরা আমাদের কাঙ্ক্ষিত শান্তি মুক্তি কোনোদিনও এনে দিতে পারবে না। আমাদের মুক্তি, আমাদের শান্তি, দুনিয়া আখিরাতের নিরাপত্তা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। তাহলে দুনিয়ার ভালো, আখিরাতের ভালো সব কার কাছে? বলো না ভাই, কার কাছে? অতএব চাইবো কার কাছে? আল্লাহর কাছে, আল্লাহর কাছে। আল্লাহ সমস্ত যুবক বাবা ভাই সবাইকে কবুল করেন। আমার ভাই, শেষ কথা হলো মাহে রমজানকে সামনে রেখে, রমজানকে সামনে রেখে আমি শুধু এই আয়াত পড়ছি। অর্থ হইল, যদি তোমরা নওজোয়ান সিদ্ধান্ত নাও, যদি তোমরা কিশোর যুবক হিম্মত করো, তো আগত রমজান আর অল্প কয়দিন, রমজানকে টার্গেট করে ইনশাআল্লাহ আমার শায়েখ আশা করি বয়ানে বলবেন। বাকি আমি এতটুকুই বলি, রমজানকে টার্গেট রেখে গত 11 মাস যা ভুল ভ্রান্তি হয়েছে, যা ত্রুটি বিচ্যুতি হয়েছে আব্বা, সব ছেড়ে দিয়ে একটা মাস নতুন করে ঘুরে দাঁড়াও আল্লাহর দেওয়া এই শ্রেষ্ঠতম মহিমান্বিত রমজান মাসে, যেখানে আল্লাহ তাআলা বলছে, বান্দা প্রতি সেকেন্ড স্বর্ণ মণি মুক্তা হীরা জহরতের চাইতে বেশি মূল্যে বান্দা আমি তোকে নেকি দেব। 1 সেকেন্ড বান্দা তুমি রমজান আমি এমন বানাইছি, সেজদা দিবা একটা, ফেরেশতা লিখবে 70টা। না 70টা না, ফেরেশতা 70টা লিখবার আগেও আল্লাহকে জিজ্ঞাসা করবে। এটাই হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে। 70 লিখবে কিনা ফেরেশতা এটাও জিজ্ঞেস করবে, আল্লাহ
70 লিখবো, আল্লাহ বলবে না না ওয়েট রাখো, আমি ওর একটু দেখি তার দিলটা কেমন, তার আখলাকটা কেমন, তার রোজাটা কেমন, তার আমলটা কেমন। আল্লাহ এরপরে তাকাইয়া বলবে না 700 লেখো, 7000 লেখো, 70,000 লেখো, 7 লক্ষ লেখো, 70 লক্ষ লেখো, 7 কোটি লেখো, 70 কোটি লেখো। এভাবে আল্লাহ বাড়াইতে থাকবে। খোদার কসম, কারো কারো এক সেজদার বেলায় আল্লাহ তাআলা বলবে, একটি সুবহানাল্লাহর বেলায় আল্লাহ বলবে ফেরেশতা তুমি লেখো না, তোমার কম্পিউটারে কুলাবে না, আমি লিখবো, আমি লিখবো। আমি স্বর্ণের দামে না, মণি মুক্তার দামে না, তার চাইতে বেশি দামে রমজানে আমার বান্দার আমল নেব। আল্লাহ যেন বলছে বান্দা রমজানের আমল আমি তোর থেকে নেব অনেক দামে, অনেক দাম, অনেক মূল্যে। লাআল্লাকুম তাত্তাকুন। আমি সারা বছর চাইছি বান্দা ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ রমজান মাসে যাও আলাদা সব বাদ দিলাম। আল্লাহ যেন বলে বান্দা যা সব বাদ দিলাম, তোর 60 বছর বাদ দিলাম, তোর 11 মাস বাদ দিলাম, যা বান্দা 29 বা 30 আইয়ামাম মা'দুদাত, গুনে গুনে 30টা দিন বান্দা, 31 দিন না, হয় 30 নয় 29 দিন তুমি আমার গুনাহ ছেড়ে দিবা, আমার আদেশ পালন করবা, আমার রমজানটাকে কদর করবা। আমি আল্লাহ ওয়াদা দিলাম এই 30 থেকে 29 দিনের ভিতরেই লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমারে মুত্তাকি বানায় দেব। আর মুত্তাকি হলেই ঈদের দিন চাঁদ উঠলে ঘোষণা হবে তোমার জান্নাতের ফ্লাইট রেডি। উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। আর রমজানে তো সেই তাকওয়াই দেব, মুত্তাকি তো বানাবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুত্তাকি বানায় দেব বান্দা। কি বানাবে বলে না? আল্লাহ বলে বান্দা একটা সেজদা দিও, আমি আল্লাহ তোমারে 70টা না, আমি আল্লাহ হিসাব ছাড়া নেকি দেব। এজন্য বন্ধু আমার রমজান সামনে, রমজান আমাদের সামনে, চলো নওজোয়ান বদলাই ইনশাআল্লাহ। তুমি বদলাইলে এই সমাজ বদলাই, এই জাতি বদলে যাবে ইনশাআল্লাহ। যুবকরা বদলায় এবং বদলাইবার টাইম এখন আমরা বুঝি আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরাম এখন বুঝতেছে, সবাই ভাবতেছেন সময় বদলাইছে। অতিলকাল আইয়ামু নুদাভিলুহা বাইনান নাস। আল্লাহ বলছেন আমি সময় বদলাই, যুগ চাহিদা বদলাইছে। আজ অনেক দিন হইছে দোস্ত, আজ অনেক দিন হইছে পৃথিবীময় আমরা মজলুম ছিলাম, নির্যাতিত ছিলাম। আমাদের কাশ্মীরের মুসলমান রক্ত দিচ্ছে অনেক দিন, ফিলিস্তিন গাজার মুসলমান রক্ত দিচ্ছে অনেক দিন, আমাদের আরাকানের মুসলমান রক্ত দিচ্ছে অনেক দিন, আমাদের চীনের উইঘুর মুসলমান রক্ত দিচ্ছে অনেক দিন। দিকে দিকে মজলুম মুসলমানের আহাজারি, রক্ত ঝরানো কান্না অনেক দিন হয়েছে, বিধবা মায়ের কান্না অনেক দিন হয়েছে, এতিম বাচ্চার চোখের পানি অনেক দিন হয়েছে। গাজার রক্তে, গাজার মাটি রক্তে ভাসছে। আল্লাহ তাআলা বলছেন বান্দা এবার পরিবর্তনের সময়। আমি এবার যদি চেঞ্জ করি সিদ্ধান্ত, তো নতুন সিদ্ধান্ত, নতুন সূর্যোদয় যেদিন হবে সেদিন ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। মনে রাখো, মনে রাখো আব্বা, আগামীর পৃথিবী ইসলামের বিজয়। হ্যাঁ, আমি 12 তারিখকে টার্গেট ধরে বলতেছি না, আমি বলতেছি আগামীর পৃথিবী। হয় আমি কিংবা আপনি জওয়ান তোমরাই দেখবা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এজন্য আল্লাহর দিকে ফেরো, বলো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। আল্লাহ এই মাদ্রাসাখানা কবুল করে নেন। আমার 2 মিনিট কেউ উঠবেন না, নড়াচড়া করবেন। আমার পরে মাওলানা সাহেব বয়ান করবেন অল্প সময়, আমার শায়েখ এর মাঝে আসবেন। আমি হাত জোড় করে বলছি, একান্ত বিশেষ কোনো কারণ ছাড়া ভাইয়া নওজোয়ান যাইও না। আমার শায়েখ আমারে দোয়া করছে, তো বিনিময়ে শায়েখের অসংখ্য অসংখ্য রাতের দোয়া, তাওয়াফের চক্করে চক্করে, আল্লাহর ঘরের চক্করে চক্করে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি আমার জন্য দোয়া করছে। বিনিময়ে এই পরিমাণ মানুষের ভালোবাসা আমার মালিকের দয়া আমাদের জন্য জুটছে। অতএব আমি তোমাদেরকে বললাম, তোমরা হযরত দামাত বারাকাতুহুমের কথা শুনে দোয়া নিয়ে যাইও। হযরতের এমন কোন রাত নাই যে রাত তিনি চোখের পানি ফেলে না উম্মতের জন্য, মানুষের জন্য।
সারা রাত জাগে, রাত্রটা বলা যায় ঘুমায় না। এই জন্য হযরত দোয়া করবেন, কথা বলবেন, কেউ যাইও না। আমি অনুরোধ করছি, এই মাদ্রাসাতু ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের পৃথিবী বিখ্যাত বুজুর্গের নামে, যিনি সারা পৃথিবীতে আজকে দাওয়াত ও তাবলীগের যেই আম মেহনত চলতেছে, এই মেহনতের মুরব্বী এবং সারা পৃথিবী জোড়া খ্যাতিমান মানুষ। আল্লাহ তাআলা দয়া এবং আচ্ছা, এই মাদ্রাসা অন্য কারণ ওনার দ্বারা, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। না আমি ভাবছি ওনার কোনো কেউ কিনা। জি, তাহলে শেখুল হাদিস হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি এক টানা 60 বৎসর যিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়াইছেন। 60 মদিনার মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারের সামনে যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়াইছেন। সাহারানপুরে যিনি ইন্ডিয়ায় হাদিস পড়াইছেন। দিল্লির জামে মসজিদে যিনি হাদিস পড়াইছেন। সারা পৃথিবী, বিশেষ করে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ আল্লাহর দিকে ফিরছে আফ্রিকা মহাদেশে হযরত জি মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির সোহবত সাহচর্য, ওনার খোলাফা, ওনার সাথীদের মেহনতের বরকতে এভাবে সারা পৃথিবীব্যাপী ওনার আম খেদমত ফাজাইলে আমাল, যেই কিতাব আমরা সারা পৃথিবী জুড়ে তালিম হয়, দাওয়াত ও তাবলীগের সাথীরা তালিম করে, ওই কিতাবের যিনি লেখক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের শারেহ ব্যাখ্যাকার যিনি, এত বড় আলেমের নামে, বুজুর্গের নামে এই মাদ্রাসার নতুন ভবন, নতুন জায়গা, এর যাবতীয় ব্যবস্থাপনার জন্য আপনাদের কাছে আমাদের এই মাদ্রাসার কিছু ছেলে এখন ঢুকবে ব্যাগ নিয়ে। আমি অনুরোধ করি, একটা ছেলেও যারা আছো, বাবা ভাই আপনারা যারা আছেন, প্রত্যেকেই এই ব্যাগের মধ্যে, কারণ এমনি একজন করে এত মানুষের ভিতরে কালেকশন এমনি করা কঠিন, এজন্য ব্যাগ নিয়ে ঢুকবে আল্লাহর জন্য, আখিরাতের জন্য, সওয়াবের আশায়, একটা মাদ্রাসাকে এগিয়ে দেওয়ার আশায় আপনারা প্রত্যেকে আপনাদের পকেটে হাত দেন। পকেটে হাত দিয়ে মাদ্রাসার জন্য দান করেন, ইনশাআল্লাহ বরকত হবে। ছেলেরা ভাই 100 টাকা থাকলে 100 টাকা দিও, 500 টাকা থাকলে 500 টাকা দিও, যেটুক আছে একটুকে দাও। বাবা যারা আছেন তারা আরেকটু বেশি করে দেন। অনেক ব্যবসায়ী আছেন, আপনারাও আজকেও দেন, পরেও দিয়েন। আমাদের কাছেও যদি বলেন পরে দিবেন তাও বলেন, যেমনে হয় আপনারা মাদ্রাসার এই দান জায়গার জন্য, ভবনের জন্য, আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে চাইছে, ফিরায় দিয়েন না। আল্লাহ তৌফিক দান করে।